আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাইকোর্টের পরীক্ষার সাজেশন নিয়ে, অর্থাৎ যা না পড়লেই নয়। আমি খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রথমে আমরা দেখব যে সিভিল সেকশন থেকে কোন জিনিসটা না পড়লেই নয়। সেটি হচ্ছে ফার্স্ট আপিল। এর কারণ হচ্ছে এটি লিখতে অল্প সময় লাগে, 30 থেকে 40 মিনিট সময়। ফ্যাক্ট লিখতে হয় না, সাবমিশন লিখতে হয় না, অ্যানেক্সার দিতে হয় না, এবং লেখা এবং বোঝা সহজ, মনে রাখাও সহজ, এবং প্রতি বছরই ফার্স্ট আপিল আসে। তো যেটি নর্মালি যে পিটিশন লিখতে 1 ঘন্টা সময় লাগে, এখানে ফার্স্ট আপিল লিখতে 30 মিনিট বা 35-40 মিনিট সময় লাগে। অতএব এটা শিখতেই হবে সিভিল সেকশন থেকে। ক্রিমিনাল সেকশনের দুইটা জিনিসকে আমি জোর দিব। একটি হচ্ছে কোয়াশমেন্টের পিটিশন, যেটি হচ্ছে 561A অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এর কারণ হচ্ছে প্রায় প্রতি বছরই এটি আসে, এবং এটা হাইকোর্টের একটি জুরিসডিকশন যেটি ইউনিক, এবং এই ইউনিক হওয়ার কারণে এটা আসার সম্ভাবনা বেশি হয়। এটা লেখা সহজ এবং বোঝা সহজ, এবং 1 ঘন্টার মতো সময় লাগে। ক্রিমিনাল সেকশনের সেকেন্ড যে বিষয়টি আমি পড়তে বলবো সেটি হচ্ছে ক্রিমিনাল আপিল বেল পিটিশন সহ। অর্থাৎ আপনার যদি সিআরপিসির 410 ধারার আপিলের কথা বলি এবং সেই সাথে বেল পিটিশনের কথা বলি, সেটা হচ্ছে 426-এর সাবসেকশন 2। সেই বেল পিটিশন আপনি দুইটা পিটিশন লিখতে হবে যদিও, তারপর এটা শেখা উচিত এই জন্য যে প্রায় বছর এটা এসে থাকে। কোয়াশমেন্টের বিপরীতে আপনি এটা শিখতে পারেন। অর্থাৎ যদি কোয়াশমেন্ট কোনো কারণে আপনার কমন না পড়ে অথবা কোয়াশমেন্ট না আসে, তাহলে ক্রিমিনাল আপিল আসার চান্স অনেক বেশি। ক্রিমিনাল আপিলের মধ্যে কোনো অ্যানেক্সার লিখতে হয় না, এফিডেভিট লিখতে হয় না, ফ্যাক্ট সংক্ষেপে লিখতে হয়। তার সাথে যে বেল পিটিশন থাকে, সেই বেল পিটিশনের মধ্যে কস্ট টাইটেল থাকে না, গ্রাউন্ডস লিখতে হয় না। তো দুটি পিটিশনের মধ্যেই কিছু কিছু জিনিস লিখতে হয় না, যার জন্য এটি লেখাটাও মোটামুটি সহজ। 1 ঘন্টা 20 মিনিটের মতো এটা লিখতে সময় লাগে। আর যদি আপনি ফার্স্ট আপিল লিখেন সিভিল সেকশন থেকে, যেটা লিখতে 30 থেকে 40 মিনিট সময় লাগে, এবং এখানে যদি ক্রিমিনাল আপিল এবং বেল পিটিশন লিখেন, যেটা লিখতে আপনার 1 ঘন্টা 20 মিনিট লাগে, তাহলে সব মিলিয়ে আপনার 2 ঘন্টা সময় লাগবে, এবং রিট পিটিশন লেখার জন্য আপনি আরও 1 ঘন্টা সময় পাবেন, যেটি যথেষ্ট হওয়া উচিত। আর রিট সেকশন থেকে অনেকগুলো প্রশ্নই আসে, তার মধ্যে আমি 3টি প্রশ্ন পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করব। একটি হচ্ছে স্কুল টিচার যিনি ডিসমিস হয়েছিলেন, সেই প্রশ্নটি। একটি হচ্ছে একটি ডিসেবল চাইল্ড যাকে স্কুলে ভর্তি নেওয়া হয়নি, সেই প্রশ্নটি। আর এটি হচ্ছে অর্থহীন আদালতের প্রশ্ন, অর্থহীন আদালতের আদেশের বিরুদ্ধে একটি প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো কেন পড়বেন? কারণ রিট সেকশনে একটি না একটি প্রশ্ন লিখতেই হবে আপনাকে, কোনো অল্টারনেটিভ নেই। মানে অল্টারনেটিভ থাকবে, দুইটি থেকে একটি লিখতে হবে, দুইটি রিট পিটিশন হবে। এবং এখানে 3টি কোয়েশ্চেন, এই 3টি কোয়েশ্চেন অনেক বছরে এসেছে, তো এগুলো আসার চান্স অনেক বেশি। তো দুটি রিট আপনাকে দেওয়া হবে, দুটো থেকে একটি আপনার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এটা লিখতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো এই সিলেবাস অনুযায়ী আপনারা যদি পড়েন, যারা এখন পর্যন্ত প্রস্তুতি শুরু করতে পারেননি, তাদের জন্য আমি মনে করি এই কয়টা বিষয় পড়াটা মোটামুটি যথেষ্ট হবে, এবং পাশ করার সম্ভাবনা 80% বা 90% হবে। তো যারা শুরু করতে পারেননি, তারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো বিষয় ভিডিও বানানো আছে। আর যাদের কোচিং করার ইচ্ছা আছে, তাদের জন্য আমার একটি ব্যাচ চালু হচ্ছে 13ই নভেম্বর থেকে। তো আপনারা সেখানে যোগ দিতে পারেন। এটা ভার্চুয়ালি হবে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, অথবা আমার ফেসবুক পেজে দেখবেন। ধন্যবাদ।